সরো আমি যে গল্প করি, গল্প করতে বসছি সবার সাথে আমরা। বলো আচ্ছা তুমি সারাদিন কি করছো? কত সবাই সারাদিন কি করছো তুমি? আচ্ছা সকালে একটা সারাদিন কি করছো তুমি? আমি সারাদিন এখানে বসছো, এখানে বুঝালো। আমি সারাদিন বুঝানিস সারাদিন সারাদিন বুঝেছেন কি সুন্দর। এই জন্য বলেছে ফিলিস্তিন আর গাজা আমাদের অবশ্যই যুদ্ধবিরতি করতে হইব। এখানে যেভাবে হামাস এখান থেকে অনেক কিছু দেখার আছে। আমার বাবার জন্য দোয়া করেন, তিনি আমার দোয়া করেন জন্য দোয়া করেন। আর কিছু কিছু সময় ইন্ডিয়ার কিছু দাদারা আছে, তারা বলে তাদের আলু পেঁয়াজ না আসলে নাকি বলে বাংলাদেশ না খায় মরে যাব। দাদা আগে এখন আলু আসে না, পেঁয়াজ আসে না কেন? এখন আমরা না খেয়ে তো মরিনি। কপাল, বুঝছেন? ভাগ্যের লিখন কখনো কি খণ্ডাতে পারে না। আপনারা তো অনেক সুবিধা ভোগ করছেন বাংলাদেশ থেকে, এখন বুঝেন ঠেলা। ইন্ডিয়া দাদাদের বলছি যে বড় বড় সাধুবাদী কথা বলবেন না। আপনারা বলছেন যে মুসলিম মুক্ত দেশ চান, মুসলিমরাই আপনাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে। আপনারা এখন মুসলিম মুক্ত দেশ চান, মুসলিমের নাম নিশানা উড়া দিবেন। আবার বলেন বড় বড় কথা বলেন আলু পেঁয়াজ না আসলে বলে আমরা না খেয়ে মরে যেতাম। এখন দেখছেন এইবার রমজানে আলহামদুলিল্লাহ কত কম দামে জিনিস খাইছি আমরা, কত কম দামে জিনিস খাইছি, তারপরও কি। আর এখন আপনাদের জিনিস পৌঁছে গেছে গা। এখন চালান না হাসপাতাল, এখন চালান না দোকানপাট, মার্কেট, টুরিস্ট। এরকম এখন আমরা জবাব দিতে শিখছি, বাঙালিরা জবাব দিতে শিখছি। এখন অনেক করছেন বাংলাদেশ নিয়ে, অনেক স্বাধীনতা ভোগ করছেন। এখন ইন্ডিয়াতে তাদের বলতেছি চাপা দিয়া সব কিছু চলে না, বুঝছেন? সবখানে চাপা চলে না, অতীতেরও কিছু কথা আছে। আমি রিপোর্ট খাওয়ার পর থেকে অনেক দিন যাবৎ ভিডিওটা পোস্ট করতে পারি নাই। যেমন সর্বনিম্ন 7 দিন কোনো ভিডিও ছাড়তেও পারি নাই, মানে লাইভ করতেও পারি নাই, মানে ইন টোটাল কিছু করতে পারি নাই। তো হঠাৎ করে 7 দিন পরে আর কি ভিডিও পোস্ট করতে পারছি। তো এখন অনেক দিন পরে লাইভ করতে পারতেছি, তো সেই জন্য আর কি লাইভ করতে আসলাম। হঠাৎ করে দেখি আর কি, মাঝে মাঝে চেক করতাম তো দেখি লাইভ করতে পারি কি না। তো এখন দেখলাম যে না, হ্যাঁ আইসা করছি। ওয়েলকাম টু দ্য লাইভ চ্যাট।